নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের অনেকটা ঝামেলার যে সমস্ত কাজকর্ম থাকে তার থেকে একটু রেহাই পেতে পারবে এবং নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে। এখন যেহেতু শীত পড়ে গেছে, আমরা কিন্তু সবাই সোয়েটার ব্যবহার করা শুরু করে দিয়েছি। এবার এই যে সোয়েটারগুলো হয় উলের, তো উলের এই জিনিসপত্র প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, সে বাচ্চা হোক আর বড় হোক। প্রতিদিন ব্যবহার করতে করতে একটা সোয়েটার থেকে একটা নোংরা এসে যায়, মানে গন্ধ এসে যায়, নোংরা পড়ে যায়। আর প্রতিদিন কিন্তু এটাকে আমরা কাচতেও পারি না, যেহেতু উলের ভারী জিনিস কাচলে প্রতিদিন শোকায় না। তো না শোকালে এখন কিন্তু বেশি একটা সূর্য ওঠে না, মেঘলা মেঘলা থাকে। তো এইভাবে যদি মেঘলা আকাশে সোয়েটারটা শুকায় তখন একটা বাজে গন্ধ বেরোয়। তো সেটাও তো আমাদের ভালো লাগে না। এই জন্য প্রতিদিন এটা না ধুতে পারলেও আমরা মাঝে মাঝে এটাকে ধোবো। আর তার মাঝে মাঝে এটাকে অন্য একটা টিপসের মাধ্যমে আমরা গন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত রাখবো বন্ধুরা। তো দেখো, নিয়ে নিয়েছি একটা সেকনির সাহায্যে আজ কিন্তু এই সোয়েটারটাকে ড্রাই ক্লিন করব। তো সেটা কিভাবে করব, নিয়ে নিয়েছি একটু খাবার সোডা। তো খাবার সোডা চামচের সাহায্যে আর সেকনির সাহায্যে আমি কিন্তু চারিদিকে একটু দিয়ে দিচ্ছি। এবার এই যে খাবার সোডা, এর মধ্যে আরও একটা জিনিস নেব, সেটা হলো বাড়িতে ব্যবহার করা যে কোনো পাউডার। তো এই পাউডারগুলোতে খুব ভালো একটা সেন্ট হয়। তো এই পাউডারের কারণে সেন্ট কিন্তু হবে আমাদের এই যে সোয়েটারের মধ্যে যে সেন্ট থাকে না, বাজে একটা গন্ধ বেরিয়ে যায়, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। এবং এই যে বেকিং পাউডার দিয়েছি এর মধ্যে, মানে খাবার যে সোডা দিয়েছি, সোডার ফলে যে কোনো ব্যাকটেরিয়া জাম সোয়েটারের মধ্যে থাকলে সেই সোডাতে সেই জামগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। তো তার জন্য পাউডার আর খাবার সোডা একসঙ্গে করে পুরো সোয়েটারের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে পাউডারের কারণে সোয়েটারটা কিন্তু সুগন্ধযুক্ত হয়ে যাবে, মানে বাজে কোনো দুর্গন্ধ সোয়েটারের মধ্যে থাকবে না। এবার এটা হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে যদি ছড়িয়ে হাত দিয়ে দিলেও দেখবে একটা সোডা পাউডারের দাগ থেকে যাচ্ছে, সেরকম দাগ থেকে গেলে তো ভালো না। এই জন্য হাতের সাহায্যে একটু থপথপ করে নিতে হবে, যাতে পাউডারগুলো একটু উড়ে উড়ে যায়। এবার এইভাবে শুধু করলেই কিন্তু হবে না, তাহলে এই যে দাগগুলো কিন্তু দেখা যাবে। আমাদের নিয়ে নিতে হবে একটা পরিষ্কার কাপড় অথবা একটা মোজা। তো মোজাটা হাতের মধ্যে পরেও তোমরা নিতে পারো, আর এরকম একটা পরিষ্কার কাপড়ও নিতে পারো। নিয়ে এইভাবে সোয়েটারের উপরে এটা ডলতে হবে। ডললে দেখবে সোয়েটারটা কিন্তু একেবারে সেই পাউডার, খাবার সোডা কিছুই আর দেখা যাবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এইটা করলে কি হয়, আমাদের সোয়েটারটা যে অনেক দিন যদি নোংরা থাকে, পরিষ্কার না করতে পারি, আকাশে যদি মেঘলা থাকে তার জন্য ধুতে পারছি না, তখন যে একটা জীবাণু এসে যায়, মানে ব্যাকটেরিয়া জাম যে সোয়েটারের মধ্যে এসে যায়, সেইগুলো তো নষ্ট করেই দেয় খাবার সোডায়। আর পাউডার কিন্তু আমাদের গন্ধটা, বাজে যে গন্ধ, সেই গন্ধটাকে দূর করে দেয়, খুব সুগন্ধযুক্ত করে দেবে আমাদের সোয়েটারটা। তো বন্ধুরা, আশা করছি এই সোয়েটারটা ড্রাই ক্লিনের এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে। যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে চুড়ি। তো বন্ধুরা, চুড়ি পরতে আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। যখন কোনো অনুষ্ঠানে যাই তখন তো বিভিন্ন ধরনের চুড়ি আমরা কিনি, পরি। আর বাচ্চারাও কিন্তু চুড়িগুলো পরতে খুবই পছন্দ করে। এবার বাচ্চারা যদি এই চুড়িগুলো পরে, চুড়িগুলোর মধ্যে অনেক সময় দেখবে কিছু কিছু চুড়ির মধ্যে অভ্র থাকে। সেই অভ্র থাকলে না, বাচ্চাদের পুরো গায়ে, চোখে, মুখে সব লেগে যায়। তখন তো একটু বাচ্চাদের মুখে, গায়ে যদি অভ্র লেগে যায় সেটা তো খুবই খারাপ। আবার আমরাও যদি এটা পরি, বড়দের হাতের চুড়ি যদি থাকে, তো তখন সেই চুড়িগুলোর অভ্র আমাদের হাতে, মুখে লেগে যায়। অনেক সময় মেকআপ করি আমরা, তো সেই মেকআপের মধ্যে অভ্রগুলো লেগে পুরো মেকআপটাকেই নষ্ট করে দেয়। তো তখন কিন্তু এই চুড়িগুলো আর পরতেও ইচ্ছা করে না। তো টাকা পয়সা দিয়ে কিনে সেটা আবার বাদ দিয়ে ফেলে রাখবো, তো ফেলে না রেখে তার থেকে আমরা যদি একটা উপায় বের করতে পারি যে এই অভ্র লাগানো যে চুড়িগুলো পরবো, অথচ আমাদের গায়ে লাগবে না। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নেব, এখন যেহেতু শীত পড়ে গেছে, আমাদের প্রত্যেকের বাড়িতে ভ্যাসলিন বডি লোশন থাকে। তো সেই বডি লোশন হাতে একটু ঢেলে নেব, সামান্য একটু নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। এবার মাখিয়ে নিয়ে যে চুড়িগুলোর গায়ে অভ্র আছে, সেই চুড়িগুলোর মধ্যে, সেই অভ্রর গায়ে কিন্তু আমরা এই ভেসলিন বডি লোশনটা লাগিয়ে নেব। তো এইভাবে চারিদিকে ভেসলিন বডি লোশনটা যদি এই যে অভ্র লাগানো যে চুড়িগুলো, সেই চুড়িগুলোর মধ্যে আমরা এইভাবে মিশিয়ে দিতে পারি, মানে ভেসলিন বডি লোশনটা যদি চুড়ির মধ্যে লাগিয়ে দিতে পারি,
তাহলে দেখবে সেই অভ্রগুলো কিন্তু আর ঝরে পড়বে না। আর যে সমস্ত অভ্রগুলো চুড়ির মধ্যে আছে সেগুলো কিন্তু একেবারে সেট হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এই কাজটা আমরা করে নিতে পারবো। আর এই কাজটা করে নিলে যে বাচ্চারা হোক আমরা বড়রা হোক, চুড়ি পরতেই অভ্র গায়ে লেগে যাওয়ার যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে আমরা রেহাই পাবো। আবার অনেক সময় যদি চুড়িগুলো ছোট হয়ে যায়, হাতে পরা যাচ্ছে না, তখন এই যে ভেসলিনটা আমরা লাগিয়ে নিলাম, তার কারণে অনেকটা চুড়িগুলো স্লিপ হয়ে যাবে। স্লিপ হয়ে গেলে চুড়িগুলো কিন্তু আমরা খুব সহজে, যে চুড়িগুলো একটু ছোট হয়ে গেছে, পরা যাচ্ছে না, দেখো টাকা পয়সা দিয়ে কিনে সেই জিনিসটা বাদ দিয়ে ফেলে রাখবো, তখন একটা কেমন হয়। তো তার জন্য একটু ভেসলিন লাগিয়ে নেবে। ভেসলিন বডি লোশন লাগিয়ে খুব সহজেই দেখবে সেই চুড়িটা বাচ্চাদের হাতের হোক আর আমাদের বড়দের হাতের হোক, খুব সহজে কিন্তু পরে ফেলতে পারছি। এভাবে একটু ভেসলিন লাগিয়ে দেবে। লাগিয়ে দিলে দেখবে চুড়িগুলো পরতে খুলতে কোনোই সমস্যা হচ্ছে না। আর এর মধ্যে যে অভ্রগুলো লেগে আছে, সেই অভ্রগুলোও কিন্তু ভেসলিন বডি লোশনের কারণে চুড়ির মধ্যে সেট হয়ে যাচ্ছে। আর যেটা মনে হচ্ছিল এর মধ্যে সেট নেই, ঝরে পড়বে অভ্রগুলো, সেই সমস্ত অভ্রগুলোও কিন্তু চুড়ির মধ্যে সেট হয়ে যাবে। আর বাচ্চাদের এইভাবে পরিয়ে দিলে কোনো আমাদের দুশ্চিন্তাও আর হবে না। সেই অভ্র যদি হাতের থেকে মুখে যায় তখন তো খুবই বিপদ, স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি। তো সেই সবগুলো আর ঝামেলায় পড়তে হবে না এই টিপসের মাধ্যমে। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস এখানে কি আছে? এখানে আছে চশমা। চশমা আমরা বাড়িতে কিন্তু সবাই ব্যবহার করে, অনেক সময় বড়রা ব্যবহার করছে, আবার ছোটরাও ব্যবহার করছে। আজকাল তো বয়স লাগছে না চশমার জন্য, কারণ ছোট ছোট বাচ্চাদের চোখেই কিন্তু চশমা উঠে যাচ্ছে। এই চশমা আমরা তো পরি, আর সুরক্ষিত রাখার জন্য কি করি, চশমার যে বক্সগুলো মানে কৌটাগুলো থাকে, সেই কৌটার মধ্যে চশমাটা সুরক্ষিতভাবে রেখে দিই। কিন্তু এই যে কৌটা অনেকটা সময় কি হয়, ভেঙে যায়, কোনো কিছু নিচেই পড়ে গেল, চাপ পড়ে ভেঙে যায়। আবার অনেক সময় এই কৌটাগুলো কিন্তু হারিয়ে যায়। তখন আমরা এই চশমাগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো? কৌটা না থাকলে চশমাগুলো কিন্তু সেফভাবে রাখা যাবে না, তখন অনেকটা সমস্যা হয়ে যাবে। এই চশমা যেখানে সেখানে রেখে গেলে স্ক্র্যাচ পড়ে যায়, বাজে দেখতে হয়ে যায়, নোংরা পড়ে যায়। তো তখন কি করবে, একটা মোজা নিয়ে নেবে। মোজার ফলেই তোমরা চশমার এই যে দাগ লেগে যাওয়া, স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমায়, সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে। কিভাবে রেহাই পাবে? চশমাটা আমরা একটা এই ধরনের একটা ছোট কৌটা নিয়ে নেব। ফোনের দেখবে অনেক কৌটা থাকে, এই ধরনের ছোট কোনো কৌটা নিয়ে নেবে, নিয়ে সেই কৌটাগুলো মোজার মধ্যে পরিয়ে দেবে। তো বন্ধুরা, এভাবে মোজার মধ্যে কৌটা যখন পরিয়ে নেবে, পরিয়ে নেওয়ার পর আমাদের যে চশমাগুলোর কৌটাটা হারিয়ে গেছে, সেই কৌটাটার না থাকলে যে চশমার অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধাগুলো কিন্তু হবে না। এইভাবে একটা মোজার মধ্যে পরিয়ে নিলে ছোট একটা কৌটা, তার মধ্যে চশমাগুলো খুব সহজে কিন্তু রেখে দিতে পারবে। সে একটা চশমা হোক, দুটো চশমা হোক, আর তিনটে চশমা হোক। এইভাবে কৌটার মধ্যে সেফটিভাবে যদি রাখতে পারো, তাহলে চশমার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না, কোনো সমস্যা হবে না। যদি মনে করো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ, ট্রাভেলিংসের ক্ষেত্রেও এই ধরনের কৌটা নিয়ে যেতে পারো, তাহলে চশমাগুলো এভাবে একটা কৌটার মধ্যে রেখে ব্যাগের মধ্যে ভরে দেবে, চশমার কিন্তু কোনো ক্ষতি হবে না। আশা করছি চশমাটা অনেকটাই ভালো থাকবে। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে বন্ধুরা। আর এইভাবে তোমরা যদি চশমা ব্যবহার করতে পারো, দেখবে বাড়িতেও যখন এর মধ্যে রাখলে কিন্তু চশমার কোনো ক্ষতি হবে না। তোমরা খুব সহজেই চশমাটা বের করতে পারবে। এইভাবে আবার মোজাটার মুখটা খুলে চশমাটা এইভাবে তোমরা বের করে নিতে পারবে, বের করে আবার ঢুকিয়ে নিতে পারবে। এইভাবে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু তোমরা চশমাটা ক্যারি করতেও পারছো। আর যখন বাড়িতে থাকছো, তখন তোমরা যদি মনে করলে মোজাটা নোংরা হয়ে গেছে, তখন মোজাটা খুলে আবার ধুয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে? বিভিন্ন ধরনের ফল। এখন যেহেতু শীতকাল, শীতের সময় প্রচুর ফলের সমারোহ বাজারে। তো আমরা সব ধরনের ফল তো বাজার থেকে কিনে আনি। এবার দেখা গেল এখন শীতের সময় এতটা পরিমাণ বাজারে ফল এসে গেছে, আমরা বিভিন্ন ধরনের ফল অনেকটা করে কিনে আনি। এবার ফল অনেকটা করে কিনে আনলে ফ্রিজেও যদি রাখো, দেখবে ফ্রিজে রাখলেও ফলগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো তখন একটা সমস্যা হয়, পচে গেলে এতটা টাকা দিয়ে ফল কিনে এনে পচে গেলে গায়ে লাগে বড্ড। তখন একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ধরনের যে ফল, তোমরা বিভিন্ন রকমের ফল কিনে আনছো শীতের সময়, আনার পর ফলটা এই বোটার থেকেই কিন্তু পচন শুরু করে, বোটার থেকে পচে পুরো ফলটাই পচে যায়। তখন নিয়ে নেবে একটা সেলো টেপ। তো এই ধরনের সেলো টেপ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। কেটে প্রত্যেকটা ফলের যে বোটার জায়গাটা, সেই বোটার জায়গায় তোমরা যদি এইভাবে অ্যাপেল, লেবু, বেদানা, প্রত্যেকটা ফলের বোটাতে তোমরা এইভাবে সেলোটেপ লাগাতে পারো, তাহলে এইখানে কিন্তু হাওয়া বাতাস সবসময় লাগবে না। হাওয়া বাতাস যদি লাগে তাহলে কিন্তু পচার একটা সম্ভাবনা থেকেই যায়। তো যখন কাশ্মীর থেকে অ্যাপেলগুলো আসে, তখনও কিন্তু এই বোটায় অনেক সময় টেপটা
লাগানো থাকে, টেপ লাগানো থাকে এই জন্যই যাতে বেশি দিন এটা রাখতে পারে, ফলগুলো তাড়াতাড়ি পচে না যায়। তো আমি লেবুতে, বেদানার, আপেলে সবগুলোতেই কিন্তু সেলো টেপ লাগিয়ে দিয়েছি। এইভাবে যদি তোমরা লাগিয়ে দিতে পারো 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহে ফলগুলো ভালোভাবেই যাবে, পচবে না, নষ্ট হবে না। এতটা টাকা পয়সা দিয়ে খরচ করে আমরা যখন ফল কিনি সেটা যদি নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। কারণ এখন অনেকটা মূল্যের হয় এই সমস্ত ফল। সেই ফলগুলো আমরা যদি কোনো একটা টিপসের মাধ্যমে ছোট্ট একটা উপায় করে যদি ফলগুলোকে অনেক দিন সুরক্ষিত রাখতে পারি, কারণ এই ফল কিন্তু আমরা বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো, বাচ্চা বয়স্কদেরও আমরা ফল খাওয়াই। তো সেই ফলটা বেশি করে এনে যদি আমরা রাখতেই না পারি তাহলে কি করে হবে? এই জন্য ছোটো ছোটো টিপসের মাধ্যমে তোমরা কিন্তু এই ফলগুলোকে অনেকটা দিন সংরক্ষিত করে রাখতে পারো। তো আশা করছি টিপসটা অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে, ছোট ছোট বাচ্চাদের ওষুধের যে শিশিগুলো মানে সিরাপ, এই ধরনের সিরাপের আমরা তো আনি ওদের বাচ্চাদের সুস্থ রাখার জন্য। এবার দেখা গেলো কোনো একটা বাচ্চাকে ওষুধটা খাইয়েছি, অর্ধেকটা ওষুধ খাওয়ানো হয়ে গেলে আর অর্ধেকটা বোতলের মধ্যে ওইভাবেই আছে। তো সেই ওষুধটা বাচ্চাদের যেহেতু খাওয়াতে হয় অনেকটা দিন পরে আমরা আর ব্যবহার করতে চাই না, ফেলে দিই। তো এই সিরাপের যে বোতলগুলো ফেলে তো দিই, কিন্তু তার সঙ্গে এই যে ঢাকনাটা, সেই ঢাকনাটাও ফেলে দিই। তো এই যে ঢাকনাগুলো আছে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে একটু গুছিয়ে রাখবে বন্ধুরা। গুছিয়ে রাখলে দেখবে কতটা কাজে আসে এই ধরনের ঢাকনাগুলো। তো কি কাজে আসছে আর কি কি করব আমরা সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তার আগে বলি এই ধরনের ঢাকনাগুলোকে কিন্তু গুছিয়ে রাখতে হবে, ফেললে হবে না। বোতল ফেলে দিচ্ছ দাও, কিন্তু ঢাকনাগুলোকে গুছিয়ে রাখো। কেন? আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর আমরা কিন্তু প্রত্যেকে গ্যাস ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তো গ্যাস ওভেনটা তো পরিষ্কার করি, সঙ্গে সঙ্গে যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে করতে তার নিচে যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবটাও কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। কারণ রান্না করতে করতে অনেক সময় ফ্যান উতলে পড়ে, তরি তরকারি যে কোনো ডাল পড়লে এই যে নিচের দিকটা চলে আসে। তো এই স্ল্যাবের পরে আমরা পরিষ্কার করব, তখন এই যে গ্যাস ওভেনটা যখন টানাটানি করি একটু আসতে চায় না, কারণ এর যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো রাবারের থাকে। সেই আমাদের স্ল্যাবের মধ্যে এমনভাবে রাবারের স্ট্যান্ডটা আটকে যায় যে ইচ্ছা মতন টানাটানি করতে গেলেও না এটা আসে না সামনের দিকে আর পেছনের দিকে যায় না, একটা সমস্যা হয়ে যায়। তখন এই ধরনের ঢাকনাগুলো দিয়ে আমরা কিন্তু অনেকটা সহজ করে নিতে পারি এই কঠিন কাজটাকে। দেখো স্ট্যান্ডের মধ্যে বন্ধুরা এইভাবে ঢাকনাগুলোকে আমি দিয়ে দেবো। সিরাপ বোতলের মানে ওষুধের যে বোতল তার যে ঢাকনাগুলো সেইটা ফেলে না দিয়ে আমরা যখন এইভাবে কাজ করে নেব দেখবে কাজটা কতটা সোজা হয়। এবার যখন আমরা গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম, সঙ্গে করে এই যে স্ল্যাবটাও পরিষ্কার করব, খুব সহজেই কিন্তু গ্যাস ওভেনটা আমরা পেছনের দিকে ঠেলে দিতে পারবো, আবার এটাকে ইচ্ছা মতন সামনের দিকে টেনে নিয়ে আসতে পারবো। তো এই যে টানাটানি করার সময় যে রাবারের স্ট্যান্ড বলে আটকে যাচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল, সেই সব সমস্যাগুলো কিন্তু আর হবে না। তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু তোমাদের এটা টেনে দেখাচ্ছি, আবার নিচের দিকে নামিয়েও দেখাচ্ছি। এইভাবে টানাটানি খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারবো। স্ল্যাবটা পরিষ্কার করতে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লাগছে। তো বন্ধুরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধুরা কেউ থাকো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।